চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবার হাজির হলাম বাসার যে ফাউন্ডেশন আছে বা বাসার যে এনজিও আছে, সেখানে নতুন করে নিয়োগ আছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা 70টি পদে আপনার 2টা নিয়োগ আছে। সেখানে আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেস, ডকুমেন্ট এবং কীভাবে এখানে আবেদনের যে প্রসেস বা ডকুমেন্টগুলো বা কীভাবে আবেদন করলে এখানে ডাক আসার সম্ভাবনা সবথেকে বেশি থাকে, এই সবগুলো বিষয় আজকে আমার এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। তাহলে চলুন শুরু করি। আমাদের আজকের যে নিয়োগটা আছে বাসা এনজিও, সেই এনজিও নিয়োগটা A to Z আমরা দেখবো, বুঝবো এবং আবেদন করার প্রসেসগুলো বুঝবো। ঠিক আছে। তো আমাদের ভিডিও যারা সকলেই দেখেন তারা অবশ্যই জানেন যে আমাদের ভিডিওতে অথবা বলে দেওয়া থাকে যে কীভাবে আবেদন করবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত। বর্তমানে অবস্থান করতেছি আমি হলো বাসা এনজিও যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আমরা জাস্ট হেল্প নেব হলো বিডি জবসের। ওকে, এটা হচ্ছে তাদের নিয়োগটা এবং তারা এখানে বলছে ক্রেডিট অফিসার বা ঋণ কর্মসূচি। তারা এখানে আবেদনের যে লাস্ট ডেট সেটা হচ্ছে 15 আগস্ট 2026 তারিখের কথা বলছে এবং এখানে 50 জন লোক নিয়োগ দেবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এইচএসসি পাশে। তারা এখানে স্যালারি কথা বলছে 20 থেকে 30,000 টাকা এবং আপনি যদি এখানে মাস্টার্স পাস করেন সেখানে আপনার 30,000 টাকার উপরে পড়বে। এবং এখানে যে বিষয়টা আছে বয়স সর্বোচ্চ 35 বছর বয়স, বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করার যে মন মানসিকতা সেটা থাকতে হবে। এবং তারা এখানে বলছে যে আপনাকে এইচএসসি পাস করলে আবেদন করতে হবে, অনার্স ডিগ্রি পাস করলে আবেদন করতে হবে, মাস্টার্স পাস করলে আপনি এখানে আবেদন করতে হবে। তারা এখানে ভাগ করে দিয়েছে, বিশেষ দ্রষ্টব্য দিয়ে দিয়েছে। তারা বলছে যে এইচএসসি পাস করলে আবেদন করলে তাদের গ্রেড 3 হবে, বিএ অনার্স পাস করলে আপনার গ্রেড 2 হবে, আর মাস্টার্স পাস করলে গ্রেড 1 হবে। এইভাবে তারা এখানে ভাগ করে দিয়ে দিছে এবং এখানে কাজের বিবরণ দিচ্ছে, সঞ্চয় আদায় করা, ঋণ দেওয়া, বেতন বা ভর্তি, এই সবগুলো কিন্তু কাজে আপনাকে করতে হবে। তারা এখানে বলছে যে এক্সট্রা যে বিষয়গুলো পাবেন সেগুলো হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, মেডিকেল অ্যালাউন্সনেস, তারপরে মোবাইল বিল, উইকলি যে হলিডে আছে, গ্র্যাচুইটি, ফেস্টিভ্যাল বোনাস 3 যেটা আছে তিনটা পাবেন। আর এখানে যে বিষয়টা আছে অবশ্যই আর্ন বেনিফিট যেটা আছে 33 দিয়ে যে ইয়ারলি বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আপনারা পাবেন। এটা অফিসেই সাধারণত কাজ হবে মাঠ পর্যায়ে। আর এখানে যেহেতু ফুল পার্মানেন্ট চাকরি এবং মানুষের যে কোনো স্থানে যে চাকরির বিষয় সেটা আমি অলরেডি আগে বলে দিয়েছি। তারা এখানে সব থেকে সতর্কতার সাথে বলছে যে আপনাকে স্বহস্তে লিখিত আবেদনপত্রের সাথে, অর্থাৎ একটা আবেদনপত্র আপনার নিজের হাতে লিখতে হবে। সেখানে আবেদনপত্রের সাথে আপনাকে অবশ্যই জীবন বৃত্তান্ত 2 কপি, উপযুক্ত ছবি যে রেফারেন্স, 2জন ব্যক্তির রেফারেন্স, এটা কিন্তু অবশ্যই আপনি সিভিতে উল্লেখ করবেন খুব সুন্দরভাবে। সততলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষক যোগ্যতা সার্টিফিকেটের সত্যায়িত কপি, চাকরিতে যদি থাকলে তার হলো অভিজ্ঞতা সনদপত্র, না থাকলে নাই, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। আগামী 15 আগস্ট 2026 তারিখের মধ্যে অবশ্যই নির্বাহী পরিচালক বাসা ফাউন্ডেশন বরাবর অবশ্যই আবেদন করতে হবে। উক্ত যে আবেদনসমূহ আছে প্রয়োজনীয় কাগজপত্র অথবা কোরিয়ার মাধ্যমে নিম্নলিখিত ঠিকানা তারা করছে যে অবশ্যই নির্বাহী পরিচালক বাসা ফাউন্ডেশন, বাসা ভবন, হাউস নং 42, রোড নাম্বার হচ্ছে আপনার 3, প্রিয়াঙ্কা রানওয়ে সিটি, তারপর হচ্ছে বাউনিয়া তুরাগ উত্তরা, ঢাকা 1230। এই ঠিকানা আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। এটা হচ্ছে ঠিকানার শেষের অংশ এবং এইটা হচ্ছে ঠিকানার প্রথম অংশ, নির্বাহী পরিচালক বাসা ফাউন্ডেশন। এটা দেওয়ার পর তারপর নিচের অংশ দেবেন হলো এইটুকু। তারপর আপনি কিন্তু অবশ্যই আবেদন করতে হবে, অথবা আপনি চাইলে ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন। তার যে ইমেলটা আছে ইমেলটা, তবে আমার যে বিষয়টা থাকবে আপনাদেরকে সাজেস্ট করার জন্য অবশ্যই আপনার ডাকযোগে করবেন এবং ইমেলের মাধ্যমে আবেদন করবেন। অবশ্যই কিন্তু আপনাকে এখানে অবশ্যই আপনার একটা সচল মোবাইল নাম্বার এবং অবশ্যই আপনার ঠিকানা খুব সুন্দরভাবে যেন দেওয়া থাকে। ঠিক আছে। খামের উপরে অবশ্যই আপনার পদের নাম নেবেন। তো এখানে ছিল প্রথম নিয়োগটা। সেকেন্ড যে নিয়োগটা সেটা হচ্ছে আপনাদের শাখা ব্যবস্থাপক ঋণ কর্মসূচি, অর্থাৎ যেটা আমাকে বলে থাকি হলো ম্যানেজার। এখানে তারা 30 থেকে 34,000 টাকার বেতনের কথা বলছে এবং 20 জন নেবে এবং সর্বোচ্চ 45 বছর বয়স, 3 থেকে 5 বছর এক্সপিরিয়েন্স লাগবে। সারা বাংলাদেশের যে কোনো চাকরি করার, যে কোনো জেলায় চাকরি করার যে মন মানসিকতা সেটা কিন্তু অবশ্যই থাকতে, মাস্টার্স থাকতে হবে। তো এই ছিল বিষয় এবং আবেদনের যে প্রসেসটা আছে দুটোই কিন্তু সেম। এখানে বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। তো এই ছিল আসলে মূলত আমাদের নিয়োগটা। আপনার চাইলে কিন্তু আপনি আবেদন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলে এবং কোথাও কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানানোর সর্বোচ্চ চেষ্টা করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকবেন, যাতে যেন পরবর্তী যত ধরনের ভিডিও, নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলার থাকে সেগুলো যেন সবার আগে আপনি দেখতে পারেন এবং আবেদন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য আবারও।